আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন তার হুজরার মধ্যে বসে আছেন। আল্লাহ রাসূলের সামনে অগণিত সাহাবীরা বসা। সাইয়েদনা আবু বকরের মতো সাহাবী, সাইয়েদনা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো সাহাবী, বড় বড় জলিল ও কদর সাহাবীরা বসে আছেন। হঠাৎ করে একজন বৃদ্ধ মহিলা ঢুকলেন আল্লাহ রাসূলের হুজরায়। কি মহিলা? একজন বৃদ্ধ মহিলা ঢুকলেন। ওই বৃদ্ধ মহিলাকে দেখার সাথে সাথে আল্লাহর নবী দাঁড়ায় গেলেন। সুবহানাল্লাহ বলবেন না? একজন বৃদ্ধ মহিলাকে দেখার সাথে সাথে আল্লাহর নবী দাঁড়ায় গেলেন। শুধু আল্লাহ রাসূল দাঁড়ায় যান নাই, আল্লাহ রাসূলের চাদর মোবারক ওই বৃদ্ধ মহিলার জন্য বিছিয়ে দিলেন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর নবী ওই বৃদ্ধ মহিলার জন্য তার চাদর মোবারক বিছিয়ে দিলেন। যখন চাদর মোবারক বিছিয়ে দিলেন, ওই মহিলা চাদর উপরে বসলেন। চাদরের উপরে বসার সাথে সাথে আল্লাহর নবী তার সামনে এগিয়ে গেলেন। আল্লাহর নবী এগিয়ে গিয়ে ওই বৃদ্ধ মহিলা যেন আল্লাহর নবীকে কি বলবেন, আল্লাহ রাসূল তার কান মোবারক তার মুখের দিকে আগায় দিলেন। ওই বৃদ্ধ মহিলাকে বলে, আপনাকে এদিকে আসতে হবে না, আমি নিজে যাচ্ছি। আল্লাহ রাসূল বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ওই বৃদ্ধ মহিলার মুখের কাছে তার কান আগায় দিলেন। কান এগিয়ে দিয়ে বললেন, বলুন আপনি আমার কাছে কি বলবেন। অনেকক্ষণ পর্যন্ত বৃদ্ধ মহিলা আল্লাহ রাসূলের সাথে কথোপকথন করলেন, কথা বললেন। যখন কথা শেষ হয়ে গেল, অনেকক্ষণ পরে বৃদ্ধ মহিলা চলে গেলেন। সাহাবায়ে কেরাম অবাক হয়ে গেলেন। এই বৃদ্ধ মহিলার সম্মানে আল্লাহ রাসূল বিশ্ব নবী দাঁড়ায় গেলেন। এই মহিলা কি? সাহাবীদের জানার একটা কৌতূহল হলো। বৃদ্ধ মহিলা যাওয়ার পরে আল্লাহ নবীকে প্রশ্ন করলেন সাহাবীরা, ওগো আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন, আমরা জানতে চাই আপনার দরবারে এই বৃদ্ধ মহিলা কে আসলেন, যার সম্মানে আপনি দাঁড়ায় গেলেন? শুধু যার সম্মানে আপনি দাঁড়াননি, আপনার চাদর মোবারক তার জন্য বিছিয়ে দিলেন। আল্লাহ নবী বললেন, শোনো, ওই বৃদ্ধ মহিলা হলেন আমার দুধ মা হযরত হালিমাতুস সাদিয়া। আমার দুধ মা হযরত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। আল্লাহর নবী একজন মহিলার সম্মানে তার চাদর বিছিয়ে দিয়েছেন, তার সম্মানে দাঁড়ায় গেছে। ঠিক কিনা বলেন? তাহলে ইসলাম কি নারীকে মর্যাদা দিয়েছে নাকি দেয় নাই? হ্যাঁ, ইসলাম কখনো নারীকে অমর্যাদা করেনি। ইসলাম কখনো নারীর অধিকার হরণ করেনি, অথচ ইসলাম দিয়েছে নারীর মর্যাদা। ঠিক কিনা বলেন? জাহিলিয়াতের যুগে কোন কন্যা সন্তান জন্ম নিলে তাদেরকে জ্যান্ত মাটির মধ্যে পুঁতে দেওয়া হতো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাবাসীদেরকে সতর্ক করলেন, সাবধান, তোমরা কোন কন্যা সন্তান জন্ম নিলে তাদেরকে মাটির ভিতরে পুঁতে দিবে না। তোমরা তাদেরকে লালন পালন করো, পড়াশোনা করাও, ভরণ পোষণ দাও। আল্লাহ রাসূল এটাও বলেছেন, কারো যদি একটা কন্যা সন্তান থাকে, দুইটা কন্যা সন্তান থাকে, তিনটা কন্যা সন্তান থাকে, এই তিনজন কন্যা সন্তানকে যদি একজন বাবা সত্যিকার অর্থে ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করে পড়াশোনা করি, পর্দার মধ্যে রেখে যদি কোনো বাবা তিনজন কন্যাকে বিয়ে দিয়ে দেয়, তার ইন্তেকালের পরে আল্লাহ তাআলা তাকে বিনা হিসাবে জান্নাতের ফয়সালা করে দেয়। এই জায়গায় কি আল্লাহ তাআলা নারীদের অধিকার দেয় নাই? আগে যেই নারীদেরকে জ্যান্ত মাটির মধ্যে পুঁতে দেওয়া হতো, আল্লাহ রাসূল বলেছেন, কারো যদি তিনটা কন্যা সন্তান থাকে, তাদেরকে যদি পর্দা পশিদা ভাবে ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করে যদি তাদেরকে বিবাহের ব্যবস্থা করে, নিঃসন্দেহে ওই বাবা জান্নাতি বাবা। সুবহানাল্লাহ বলে। একজন সাহাবী বললেন, আল্লাহ রাসূল, যদি দুইটা কন্যা সন্তান হয়? আল্লাহ নবী বললেন, দুইটা কন্যা সন্তান হলেও সে জান্নাতি। আরেকজন সাহাবী এসে বললেন, ওগো আল্লাহর নবী, যদি একটা কন্যা সন্তানের বাবা হয়? আল্লাহ নবী বললেন, যদি একটা কন্যা সন্তানের বাবা হয়, যদি একটা কন্যা সন্তানকে পড়াশোনা করায়া পর্দার মধ্যে রেখে যদি তাকে বিবাহ দেয়,
একটা কন্যা সন্তানকে ধর্মীয় অনুশাসন মেনে যদি তাকে বড় করে একজন ভালো ছেলের হাতে উঠিয়ে দেওয়া হয়, তার ইন্তেকালের পরেও আল্লাহ তাআলা তাকে জান্নাত দিবেন। সুবহানাল্লাহ। শুধু এখানেই শেষ নয়, আল্লাহর বান্দারা, আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বিদায় হজের ভাষণে আলাদা করে আল্লাহর নবী নারীদের সম্বন্ধে বক্তব্য দিয়েছেন যে আজ থেকে তোমরা নারীদেরকে সম্মান করবা, নারীদেরকে ভালোবাসবা, নারীদেরকে তোমরা শ্রদ্ধা করবা। নারীরা হলো মায়ের জাত, ঠিক কিনা বলেন? এই কারণেই মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত, ঠিক না? মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা ওয়াখফিদ লাহুমা জানাহাদ দুল্লি মিনার রাহমা ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী আমার সিদ্ধান্ত হলো একমাত্র দুনিয়ার মানুষগুলো আল্লাহর ইবাদত করবে। কার ইবাদত? জোরে বলুন, কার ইবাদত? ইবাদত হবে আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা বলেন একমাত্র আমার ইবাদত করবে, এটা হলো আমার আল্লাহ তাআলার সিদ্ধান্ত। আর আমার ইবাদতের পরে তোমরা তোমাদের মা বাবার সাথে উত্তম আচরণ করবা। কার সাথে? মা বাবার সাথে। এখানে মায়ের কথা আগে আনা হয়েছে। একজন সাহাবী এসে আল্লাহর নবীকে বললেন, ওগো আল্লাহর রাসূল, আমার প্রতি কার হক বেশি? আল্লাহ রাসূল বললেন, উম্মুকা, তোমার প্রতি তোমার মায়ের হক বেশি। দ্বিতীয়বার সাহাবী বললেন, আল্লাহর নবী, আমার প্রতি কার হক বেশি? দ্বিতীয়বার বললেন, তোমার মায়ের হক বেশি। তৃতীয়বারও সাহাবী প্রশ্ন করলেন, ওগো আল্লাহর নবী, আমার প্রতি কার হক বেশি? বললেন, তোমার মায়ের। এখানে আল্লাহ তাআলা মায়ের কথা তিনবার বলেছেন। কয়বার? চতুর্থবার যখন বললেন, ওগো আল্লাহর নবী, আমার প্রতি কার হক বেশি? চতুর্থবার বললেন, তোমার বাবার। তাহলে বলেন, ইসলাম নারীকে মর্যাদা দিয়েছে কি দিয়েছে না? কথা বলেন, সম্মান দিয়েছে কি দিয়েছে না? শুধু এখানেই শেষ নয়, আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন